শ্রাবণ প্রতিদিন বিকেল বেলা গ্রামের পাশের তালের বনে যায়। সে শহর থেকে পড়ালেখা শেষ করে এসেছে, এখন গ্রামের প্রাইমারি স্কুলে পড়ায়। শান্ত, ভদ্র, মাটির মতো ছেলে। একদিন সে হঠাৎ দেখল তালের পাতার ফাঁক দিয়ে একটা মেয়ে হাঁটছে ধীরে ধীরে। সাদামাটা সালোয়ার কামিজ, পায়ে স্যান্ডেল, কাঁধে একটা বইয়ের ব্যাগ। মেয়েটার নাম পদ্মাবতী। সে এসেছে তার মামাবাড়িতে শহর থেকে। প্রথম দিন তাদের চোখের দেখা হয়েছিল, কথা হয়নি। কিন্তু তালের পাতারা যেন তখন থেকেই কান পাচ্ছিল। প্রতিদিন বিকেল হলেই পদ্মাবতী হাঁটতে আসে তালের বনের দিকে। শ্রাবণ কিছু বলে না, শুধু একটু হাসে। পদ্মাবতীও কিছু বলে না, কিন্তু ওর চোখ বলে দেয়, তার মনও থেমে যায় শ্রাবণের দিকে। একদিন হঠাৎ হাওয়ার গতি বেড়ে গেল। পাতার ফাঁক দিয়ে রোদের ঝলক এসে পড়ল পদ্মাবতীর চোখে। সে একটু চোখ বুঝল। শ্রাবণ তখন বলল, রোদ বেশি পড়ছে, আসুন আমি আমার হাত দিয়ে ছায়া করি গি। সেই প্রথম কথা। কয়েক সপ্তাহ কেটে গেল। ভালো লাগা জন্ম নিল, কিন্তু কেউ কাউকে কিছু বলে না। তবে হঠাৎ একদিন শ্রাবণ এল না। পদ্মাবতী অপেক্ষা করল তালের বনের রাস্তায় অনেকক্ষণ। পরদিনও এল না। সে বুঝল, ভালোবাসা শুধু কাছাকাছি থাকলেই হয় না। ভালোবাসা হল অপেক্ষার নাম। তৃতীয় দিন শ্রাবণ এল। মুখে একটু ব্যথা, হাতে কাপড় বাঁধা। পদ্মাবতী ছুটে এসে বলল, তুমি এত দিন আসলে না কেন? আমি প্রতিদিন এসেছি। শ্রাবণ হাসল, তোমার জন্যই এসেছি আজ। ভেবেছিলাম তুমি থাকলে তো পথ নিজেই ডাকবে। দুজন পাশাপাশি বসেছিল তালের গাছের নিচে। হাওয়া বইছিল ধীরে ধীরে। কেউ কিছু বলেনি, কিন্তু তাদের নীরবতা বলেছিল, তোমার পাশে থাকাই আমার প্রেম ঘে। পদ্মাবতী শহরে ফিরে গেল কদিন পর। কিন্তু প্রতিজ্ঞা রেখে গেল, তালের বনে আবার দেখা হবে। শ্রাবণ ও পদ্মাবতীর প্রেমের গল্পগুলো গাছও মনে রাখে। শ্রাবণ পদ্মাবতীর জন্য অপেক্ষা করে, আর প্রতিদিন বিকেল হলেই সেই বনে যায়। পদ্মাবতীর স্মৃতি নিয়ে অনেক দিন কাটিয়ে দেয়। তারপর শ্রাবণ জানতে পারে পদ্মাবতী আবার তার মামার বাড়িতে ঘুরতে এসেছে। শ্রাবণ আগের মতোই তাদের সেই পুরনো তালের বনে যায়। তালগাছের নিচে বসে থাকে। সে কিছুক্ষণ বসে থাকে, তারপর সে বুঝতে পারে কেউ তার দিকে আসছে। সে পিছন ঘুরতেই চমকে যায়। দেখতে পারল দুইটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সে পদ্মাবতীকে দেখে অনেক খুশি হয় এবং বলে, কেমন আছো পদ্মাবতী? পদ্মাবতী তার উত্তরে বলে, ভালো। তুমি কেমন আছো শ্রাবণ? শ্রাবণ বলল, ভালো। কয়েক মিনিট তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। পদ্মাবতীর সাথে আসা সেই মেয়েটি একটি কাশি দিতেই তারা দুইজন যেন জ্ঞান ফিরে পেল। তারপর শ্রাবণ হাসি দিয়ে বলল, তোমার সাথে কে এটা? পদ্মাবতী বলল, এটা আমার বান্ধবী, ওর নাম রুনা। শ্রাবণ বলল, আচ্ছা ভালো। তো তোমার বাসার সবাই কেমন আছে? পদ্মাবতী বলল, সবাই ভালো আছে। তুমি কেমন আছো সেটা বলো। আমাকে কতটুকু মিস করেছ? শ্রাবণ বলল, তোমাকে কতটুকু মিস করেছি এটা বলে বুঝানো সম্ভব না। তবে এটা বলতে পারি, তুমি যেদিন চলে গেলে সেদিন থেকে আজ পর্যন্ত এমন কোনো দিন নাই যে তোমার কথা মনে পড়েনি আমার। পদ্মাবতী শ্রাবণের কথা শুনে নিজের মনের কথাও বলা শুরু করে দিল। তোমাকে আমি প্রতিদিনই মিস করেছি। তোমাকে একটা নজর দেখার জন্য বলতে পারো আজ আমি আবারও এখানে। তারপর অনেক গল্প হলো তাদের মধ্যে। পদ্মাবতী বলল, আজ আসি, একটু পর অন্ধকার হয়ে আসবে। শ্রাবণ বলল, ঠিক আছে যাও, আর কালকে আমি আবারও তোমার জন্য অপেক্ষা করব। আমার বিশ্বাস তুমি আসবে। পদ্মাবতী হাসি দিয়ে বলল, আমি আসব। তারপর তারা চলে যায়। পরের দিন পদ্মাবতী ও তার বান্ধবী আসে। শ্রাবণ তাল গাছের নিচে বসে থাকে। পদ্মাবতী তার পাশে এসে বসে এবং তার বান্ধবী তাদের থেকে একটু দূরে বসে এবং রাস্তার দুপাশে তাকিয়ে থাকে কেউ আসছে কিনা সেটা দেখার জন্য। তারা অনেক গল্প করে। তার কয়েক মাস থাকবে গ্রামে। কিছুদিন পর তার বান্ধবী শহরে চলে যায়। পদ্মাবতী একা হয়ে যায়। তবে শ্রাবণের কথা মনে হতেই তার মনের মধ্যে একটা অন্যরকম অনুভবের স্মৃতি হয়। আর এভাবেই চলে যায় 1 মাস। তাদের সম্পর্কের কথা হঠাৎ করে পদ্মাবতী বাড়িতে জেনে যায়। তারপর শ্রাবণ পদ্মাবতীর বাড়িতে তার বাবাকে পাঠায়। শ্রাবণের বাবা পদ্মাবতীর মামার কাছে এসে বলে, আপনার ভাগ্নিকে আমার ছেলে শ্রাবণের সাথে বিয়ে দিয়ে তাদের এক করে দিতে চাই, কারণ তারা দুজন দুজনকে পছন্দ করে। পদ্মাবতীর মামা এটা শুনে পদ্মাবতীকে ডাক দেয়। পদ্মাবতী আসে। তার মামা তাকে জিজ্ঞেস করে সে শ্রাবণ নামে কাউকে চিনে কিনা।
পদ্মাবতী উত্তরে বলে, জি মামা, আমি শ্রাবণকে পছন্দ করি। তার মামা পদ্মাবতীর মাকে ডাক দেয় এবং সবকিছু বলে। তার মা বলে, আমার মেয়ে যাকে নিয়ে ওর জীবন গোছাতে চায় আমি তার হাতেই ওকে তুলে দিব। তারপর তাদের বিয়ে হয় এবং সুখে শান্তিতে সংসার করে শ্রাবণ ও পদ্মাবতী। আজকের জন্য গল্পটা এখানেই সমাপ্তি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।